পেজ নাম্বার রয়েছে 371, ব্যারাকপুর গভর্নমেন্ট হাই স্কুল। তো এই স্কুলটির যে সিন, আনসিন এবং গ্রামার পার্টে কোশ্চেনগুলি রয়েছে সেগুলির সমাধান দেওয়া হবে। আর বলে রাখবো এর আগের যে পেজগুলি সেগুলির সমাধান ইতিমধ্যেই আপলোড করা হয়েছে, এন্ড স্ক্রিনে প্লেলিস্টটি রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারো। এখানে সেকশন এতে যে প্রোজটি প্রথমে রয়েছে, প্রোজ পার্ট থেকে সিনটি, সেটি রয়েছে দি প্রাইস অফ ব্যানানাস থেকে। তো দেখো শুরুতে রয়েছে এমসিকিউ প্রশ্ন। প্রথমে রয়েছে দি ন্যারেটরস ডেস্টিনেশন ওয়াজ ড্যাশ। তো ন্যারেটরের ডেস্টিনেশন ছিল অপশন সি লখনৌ। এরপর রয়েছে দি প্যাসেঞ্জার্স ওয়ার ফিলিং আপ দেয়ার আর্থেন পিচার্স উইথ ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে অপশন ডি হবে অ্যান্সার ওয়াটার পাম্প। তো বলছে দি প্যাসেঞ্জার্স ওয়ার ফিলিং আপ, প্যাসেঞ্জাররা পরিপূর্ণ করছিল দেয়ার আর্থেন পিচার্স, তাদের মাটির যে পাত্রগুলো সেগুলো হচ্ছে ওয়াটার পাম্প থেকে। এরপর রয়েছে দি জেন্টলম্যান লুকড লাইক এ ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে অপশন এ বিজনেসম্যান। দি লয়েন ক্লথ ইজ ইউজড টু কাভার দি ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে অপশন সি ওয়েস্ট অ্যান্ড হিপস। এরপর রয়েছে হুইচ ওয়ান অফ দি ফলোয়িং ওয়াজ নট অ্যামং দি পোর্টার্স লাগেজ। তো বিজনেসম্যানের যে লাগেজগুলো, যেটা পোর্টার বহন করছিল যেগুলো, সেগুলোর মধ্যে কোন জিনিসটা এখানের ছিল না, সেটা হচ্ছে অপশন বি বাকেটস ছিল না। বাকেটস মানে বালতি ছিল না। এরপরে রয়েছে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট। রয়েছে দি ন্যারেটর কনসেন্ট্রেটেড অন সিকিউরিং, এরপরে ড্যাশ রয়েছে। বলছে ন্যারেটর মনোযোগ দিয়েছিলেন অন সিকিউরিং অর্থাৎ সুরক্ষিত করতে। এরপরে অ্যান্সারটা হচ্ছে এখানে হবে এ সিট ফর, এরপরে এই যে মাই সেলফ আছে এটা হচ্ছে হিমসেলফ করতে হবে, তাহলে এ সিট ফর হিমসেলফ। এরপরে প্রথমে ড্যাশ রয়েছে, তারপর রয়েছে হু ওয়াজ টেকিং বাথ আন্ডার দি পাম্প। তো এখানে অ্যান্সারটা হবে এই আই ওয়াজ স্টাক। তো এখানে আয়ের জায়গায় দি ন্যারেটর করতে হবে। দি ন্যারেটর ওয়াজ স্টাক বাই দি জিনিয়াস অফ এ মাঙ্কি ইন স্ন্যাচিং অ্যাওয়ে দি লয়েন ক্লথ অফ এ পিওয়াস পারসন। এতটা পর্যন্ত হবে এবং এর পরের অংশটা কোশ্চেনে তোলা রয়েছে। তাহলে আয়ের জায়গায় দি ন্যারেটর করতে হবে এবং বাকি যা আছে এখান থেকে পুরো উঠে যাবে পার্সন পর্যন্ত, তাহলেই অ্যান্সার হয়ে যাবে। এরপর রয়েছে এ গ্রেট ডিল অফ জেনারেল অ্যামিউজমেন্ট, এরপরে ড্যাশ রয়েছে। এরপরে হচ্ছে এই ওয়াজ কজড বাই দিস ইনসিডেন্ট, এই অংশটা লেখা হয়ে যাবে। এরপর সি এর দিকে রয়েছে আনসার দি ফলোয়িং কোশ্চেন্স। রয়েছে ডেসক্রাইব দি জেন্টেলম্যানস অ্যাপিয়ারেন্স অ্যান্ড ড্রেস। জেন্টেলম্যানের যে অ্যাপিয়ারেন্স এবং ড্রেসটা সেটা কেমন ছিল, তো চলো দেখে নিই। তাহলে অ্যান্সারটা হবে এখান থেকে এই হিটাকে দি জেন্টেলম্যান করতে হবে। দি জেন্টেলম্যান লুকড লাইক এ বিজনেসম্যান। হি ওয়াজ ড্রেসড ইন এ হোয়াইট মসলিন ধুতি, এ ডেলিকেট টিউনিক অ্যান্ড অ্যান এমব্রয়ডার্ড ক্যাপ অন হিজ হেড। এতটা পর্যন্ত লেখা হয়ে যাবে। এরপরে হাউ ডিড দি বাতার গেট ব্যাক হিজ লয়েন ক্লথ। তো যে স্নানরত ব্যক্তি সে তার লয়েন ক্লথটা কীভাবে ফেরত পেয়েছিল। তো অ্যান্সারটা হবে এখান থেকে দি বাতার, এই যে দেনটা রয়েছে এটা লিখবো না, কিন্তু প্রথমে লিখবো হোয়েন, কথাটা লিখবো হোয়েন দিয়ে শুরু করব। হোয়েন দি বাতার রিকোয়েস্টেড দি মাঙ্কি টু রিটার্ন হিজ লয়েন ক্লথ, দি মাঙ্কি ওয়াজ জেনারাস অ্যান্ড থ্রিউ ইট ডাউন ফ্রম দি নিম ট্রি অ্যাট দি ম্যানস ফিট। এতটা পর্যন্ত লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। এরপরে পোয়েট্রি পার্ট থেকে সিন রয়েছে দি নর্থ শিপ থেকে। শুরুতে রয়েছে এমসিকিউ প্রশ্ন। দি উইন্ড ক্যারেড দি ফার্স্ট শিপ টু এ ড্যাশ। অ্যান্সারটা হবে অপশন সি রিচ কান্ট্রি। দি সেকেন্ড শিপ টার্নড টুয়ার্ডস দি ড্যাশ। সেকেন্ড শিপ ঘুরেছিল অপশন সি ইস্টের দিকে। দি উইন্ড হন্টেড দি সেকেন্ড শিপ লাইক এ ড্যাশ। অ্যান্সারটা হবে অপশন বি বিস্ট। এরপর রয়েছে দি নেম অফ দি পোয়েট ইজ, এরপরে ড্যাশ রয়েছে। অ্যান্সারটা হচ্ছে অপশন সি ফিলিপ লার্কিন। এরপর রয়েছে হাউ ওয়াজ দি ফার্স্ট শিপ ক্যারেড টু এ রিচ কান্ট্রি। কিভাবে প্রথম জাহাজটিকে বয়ে নিয়ে যাওয়া হয়েছিল ধনী দেশে। তো দেখো অ্যান্সারটা রয়েছে এই লাইনটাতে, অ্যান্ড বাই দি উইন্ড ওয়াজ অল পোজেসড অ্যান্ড ক্যারেড টু এ রিচ কান্ট্রি। তো এটাকে একটু সাজিয়ে লিখতে হবে, লেখাটা হবে, আমি লিখে দিয়েছি, দি ফার্স্ট শিপ ওয়াজ অল পোজেসড বাই দি উইন্ড অ্যান্ড ক্যারেড টু এ রিচ কান্ট্রি। এরপর রয়েছে হোয়াট হ্যাপেন্ড টু দি সেকেন্ড শিপ, দ্বিতীয় জাহাজটার কি হয়েছিল। তো
তো অ্যান্সারটা রয়েছে এই লাস্ট দু লাইনে, অ্যান্ড দি উইন্ড হন্টেড ইট লাইক এ বিস্ট টু অ্যাঙ্কর ইন ক্যাপটিভিটি। এটিকে সাজিয়ে লিখতে হবে, দি উইন্ড হন্টেড দি সেকেন্ড শিপ লাইক এ বিস্ট টু অ্যাঙ্কর ইন ক্যাপটিভিটি। এরপর একটি আনসিন রয়েছে। তো চলো প্রথমে আনসিনের মানেটা বলে দিই। প্রথমে দেখো একটা জায়গার নাম রয়েছে বেরহামপুর এবং তারপরে অগাস্ট 19, অর্থাৎ রিপোর্ট আকারে রয়েছে এটা। At least 25,000 people have been rendered homeless as the river Brahmani spilled its bank at Ranagram in Kandi last night. তো বলছে কমপক্ষে 25,000 মানুষ তারা গৃহহীন হয়ে পড়েছে যখন ব্রাহ্মণী নদীর যে তীরের বাঁধ সেটা রানাগ্রামের কান্দি এলাকায় ভেঙে গিয়েছিল লাস্ট নাইট, গত রাত্রে। About 100 moujas in 3 gram panchayats of Ranagram, Gokarno and Kulli were inundated, while 60 moujas in Mahinagar, Daspada and Nobogram blocks were also affected. তো বলছে রানাগ্রাম, গোকর্ণ এবং কুলির প্রায় 100টি মৌজা 3টি গ্রাম পঞ্চায়েতের সেগুলি হচ্ছে প্রবাহিত জলমগ্ন হয়ে পড়েছে বা সেগুলি দিয়ে জলপ্রবাহ চলছে, যেখানে মাহিনগর, দাসপাড়া এবং নবগ্রাম যে ব্লকস সেগুলির 60টি মৌজা এফেক্টেড অর্থাৎ বিপর্যস্ত এই বন্যাতে প্রভাবিত। দি কান্দি SDO said 12 country boats had been pressed into service for rescue operation, অর্থাৎ রেস্কিউ অপারেশনের জন্য 12টি কান্ট্রি বোট সেগুলি পাঠানো হয়েছে, যেটা হচ্ছে কান্দি SDO বলেছিলেন। About 7,000 people have been moved to রিলিফ ক্যাম্পাস। তো রিলিফ ক্যাম্পাসে প্রায় 7,000 মানুষকে সরানো হয়েছে। অ্যাকর্ডিং টু প্রিলিমিনারি রিপোর্ট, প্রাথমিক তথ্য অনুযায়ী বা প্রাথমিক রিপোর্ট অনুযায়ী ওভার 3,000 হাউজেস ওয়ার ড্যামেজড। 3,000-এরও বেশি বাড়ি সেগুলো হচ্ছে ড্যামেজ হয়েছে, নষ্ট হয়েছে। ফুড, মেডিসিন, ক্লথস, টার্পুলিন, সিটস অ্যান্ড আদার রিলিফ ম্যাটেরিয়ালস আর বিং ডিস্ট্রিবিউটেড। এই সমস্ত জিনিসগুলো সেগুলো হচ্ছে বিতরণ করা হচ্ছে, সেড দি সাব ডিভিশনাল অফিসার। Meanwhile, 2 persons were killed in a house collapse at বাগিচাপাড়া in রানাগ্রাম টুডে। তো বলছে রানাগ্রামের বাগিচাপাড়াতে আজ 2জন মানুষের মৃত্যু হয়েছে বাড়ি ধসে গিয়ে। দি SDO কনফার্ম করেছেন দি ডেথ অফ হারান মণ্ডল, হারান মণ্ডলের মৃত্যুটা তিনি নিশ্চিত করেছেন। 5 persons were crushed to death after a peepal tree fell on a tea shop at Nobogram, where the victims had gathered to escape the onslaught of downpour. তো বলছে 5 জন মানুষ তারা মারা গিয়েছে ক্রাস অর্থাৎ একটি পিপল গাছ অর্থাৎ অশ্বত্থ গাছ পড়ে গিয়ে বা অশ্বত্থ গাছ চাপা পড়ে একটি চা দোকানে, যেটা হচ্ছে নবগ্রামে অবস্থিত। সেখানে ওই 5 জন তারা হচ্ছে বৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সেখানে জড়ো হয়েছিল। The road linked between Kandi and Behrampur, Bolpur and Suri was cut off. বলছে রোডটি যেটা এই সমস্ত এলাকাগুলোকে সংযোগ সাধন করে সেটা হচ্ছে কাট অফ হয়ে গেছে অর্থাৎ নষ্ট হয়ে গেছে, অ্যান্ড কুড নট বি রিস্টোর্ড, এটাকে পুনরায় আবার নির্মাণ করা যাবে না টিল দিস আফটারনুন, এই বিকেল পর্যন্ত। অ্যাজ সোলেন ব্রাহ্মণী রিভার ফ্লাডেড দি বেরামপুর সুরি রোড অ্যাট রানাগ্রাম, যেহেতু এই ব্রাহ্মণী নদীর যে স্ফীতিকর অবস্থা বা জল বেড়ে যাওয়া সেটা প্রবাহিত হচ্ছে এই বেরামপুর সুরি রোডের ওপর দিয়ে রানাগ্রামে। তাহলে মানেটা বলা হলো, এবার চলো কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে নিই। প্রথমে রয়েছে MCQ প্রশ্ন, দি নাম্বার অফ পিপল মেড হোমলেস বাই ব্রাহ্মণী ফ্লাড ওয়াজ ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে অপশন সি, লেস দেন 30,000, অর্থাৎ 25,000 রয়েছে, যেটা হচ্ছে আনসিনে রয়েছে, কিন্তু এখানে তো সে অপশন নেই, এখানে হচ্ছে লেস দেন 30,000, এটাই হবে অ্যান্সার। The number of people died from the collapse of a shop was dash. অ্যান্সারটা হচ্ছে অপশন বি, 5। তো 5 জন মানুষ মারা গেছে ওই চা দোকানে যে পিপল গাছটা পড়েছিল সেটার ফলে। এরপরে 2 persons were killed in house collapse at dash। অ্যান্সারটা হচ্ছে ডি, বাগিচাপাড়া।
According to preliminary report, the number of houses damaged is dash, অ্যান্সারটা হচ্ছে more than 3000। এরপর রয়েছে নেম অফ দি পারসন ডাইড ইন এ হাউস কোল্যাপস ইজ, এরপর ড্যাশ রয়েছে, অপশন বি হবে অ্যান্সার হারান মণ্ডল। এসডিও মিনস ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে অপশন সি সাব ডিভিশনাল অফিসার। এরপরে রয়েছে ট্রু ফলস এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলা রয়েছে নেসেসারি আর্টিকেলস ওয়ার ডিস্ট্রিবিউটেড অ্যামং দি ফ্লাড ভিকটিমস। তো যারা বন্যা কবলিত যে সমস্ত মানুষ তাদের মধ্যে যে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো সেগুলো বিতরণ করা হয়েছিল, এটা হচ্ছে ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা এই লাইনটা হবে ফুড মেডিসিন, এই যে লাইনটা আছে পুরো একদম এই শেষ পর্যন্ত অফিসার পর্যন্ত হয়ে যাবে। এরপর রয়েছে এ কোকোনাট ট্রি ফেল অন দি টিস অফ কিলিং পারসনস। তো যে চা দোকানে গাছটি পড়েছিল সেটা হচ্ছে নারকেল গাছ পড়েছিল, যার ফলে মানুষগুলি মারা গিয়েছিল, এটা হচ্ছে ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা এই লাইনটা হবে যে 5 persons ওয়ার ক্রাশড টু ডেথ আফটার এ পিপল ট্রি ফেল অন এ টিস অফ, যা আছে পুরো একদম এখান থেকে এই ডাউন 4 পর্যন্ত হয়ে যাবে। এরপর রয়েছে দি রোড লিঙ্ক বিটুইন কান্দি অ্যান্ড বেরামপুর হ্যাজ বিন রিস্টোর্ড, এটা হচ্ছে ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা এখান থেকে হবে দি রোড লিঙ্ক বিটুইন কান্দি বেরামপুর বোলপুর অ্যান্ড সুরি ওয়াজ কাট অফ অ্যান্ড কুড নট বি রিস্টোর্ড টিল দিস আফটারনুন, যা আছে পুরো একদম শেষ পর্যন্ত লিখে দিলে সাপোর্টিং স্টেটমেন্টটা হয়ে যাবে। এরপরে সি এর দাগে রয়েছে ফিল ইন দি ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট। একদিকে রয়েছে কজ এবং অন্যদিকে এফেক্ট রয়েছে। প্রথমে কজে রয়েছে দি ব্রাহ্মণী রিভার ফ্লাডেড ইটস ব্যাঙ্ক অ্যাট রানাগ্রাম। তো ব্রাহ্মণী নদী হচ্ছে ফ্লাডেড, বন্যা হয়েছে বা ভেঙে দিয়েছে এর যে ব্যাঙ্ক বা তীর সেটা হচ্ছে রানাগ্রামে। এর এফেক্টটা কি? এফেক্ট হবে অ্যাটলিস্ট 25,000 পিপল হ্যাভ বিন রেন্ডার্ড হোমলেস, এইটুকু লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। এরপরে এফেক্টে রয়েছে দি রোড লিঙ্কড বিটুইন কান্দি অ্যান্ড বেরামপুর বোলপুর সুরি ওয়াজ কাট অফ। কজে অ্যান্সারটা হবে এইখান থেকে সোলেন ব্রাহ্মণী রিভার ফ্লাডেড বেরামপুর সুরি রোড অ্যাট রানাগ্রাম। তাহলে এই সোলেন থেকে যা আছে রানাগ্রাম পর্যন্ত লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। এরপর রয়েছে এ পিপল ট্রি ফেল অন দি টিস অফ। একটি পিপল গাছ বা হচ্ছে অশ্বত্থ গাছ টি শপের ওপরে পড়ে গিয়েছিল। এফেক্টে অ্যান্সারটা হবে 5 persons ওয়ার ক্রাশড টু ডেথ, এতটা পর্যন্ত অ্যান্সার হয়ে যাবে। এরপর রয়েছে ডি এর দাগে অ্যাড এ সাবটাইটেল টু দি টেক্সট। আমি একটা মোটামুটি টাইটেল দিলাম ডিভাস্টেটিং ফ্লাড ইন বেরামপুর। তো তোমরা কি টাইটেল এর জন্য চুজ করবে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এরপরে সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। প্রথমে রয়েছে ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্ম অফ ভার্বস। রয়েছে হোয়েন আই ড্যাশ, এখানে হবে আই ওয়াজ ইন প্রাইমারি ক্লাসেস, আই ড্যাশ এখানে হচ্ছে আই ইউজ টু গো টু স্কুল উইথ মাই মাদার। তো যখন আমি প্রাইমারি ক্লাসে ছিলাম, ক্লাসগুলিতে ছিলাম, তখন আমার মা আমাকে হচ্ছে স্কুলে নিয়ে যেতেন। আফটার রিচিং স্কুল, স্কুলে পৌঁছে মাই মাদার, এরপরে ড্যাশ রয়েছে মাই মাদার, এই বেড হবে বেড মি গুড বাই, আমাকে বিদায় জানাতো, অ্যান্ড কেম ব্যাক হোম এবং বাড়িতে আসতো। এরপরে রয়েছে আর্টিকেল প্রিপোজিশন। এখানে রয়েছে দি মাঙ্কি টুক ড্যাশ, এখানে হবে টুক ওভার দি ব্যানানাস ড্যাশ, এখানে হবে উইথ এরপরে হিজ হ্যান্ড রয়েছে, এখানে একটা রাইট কথাটা হওয়া উচিত যেটা টেক্সটে রয়েছে, হিজ রাইট হ্যান্ড অ্যান্ড রিলিজড ড্যাশ, এখানে হবে দি এমব্রয়ডার্ড ক্যাপ। এটা তোমাদের হচ্ছে দি প্রাইস অফ ব্যানানাস থেকেই রয়েছে। এরপরে রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড। প্রথমে রয়েছে দি ম্যান ওয়াজ সো উইক দ্যাট হি কুড নট ওয়াক, এটা রয়েছে ইউজ টু, অর্থাৎ টু ইউজ করতে হবে, তাহলে সিম্পল সেন্টেন্স করতে হবে। তাহলে দি ম্যান ওয়াজ এতটা পর্যন্ত যা আছে লিখব এবং এর পরে লিখব টু, এরপরে উইক টু উইক, এরপরে টু ওয়াক WALK। তাহলে অ্যান্সারটা হলো দি ম্যান ওয়াজ টু উইক টু ওয়াক। এরপর রয়েছে মিস্টার রয় ইজ নোন টু মি, ভয়েস চেঞ্জ করতে দেওয়া রয়েছে, ইজ রয়েছে এবং V3 রয়েছে, মানে হচ্ছে প্যাসিভ ভয়েস, এটা সাবজেক্ট, আর টু মি অবজেক্টে রয়েছে। তাহলে এই যে মি এটাকে হচ্ছে শুরুতে নিয়ে আসবো আই। এরপরে সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে ভার্ব লিখব নো KNOW, এরপরে মিস্টার রয়।
তাহলে অ্যান্সারটা হলো আই নো মিস্টার রয়। এরপর রয়েছে মাই ফাদার সেড টু মি ডু নট প্লাক ফ্লাওয়ার্স, এটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া রয়েছে। তো ডু নট প্লাক ফ্লাওয়ার এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স এবং অ্যাডভাইস বোঝাচ্ছে, তাহলে আমরা অ্যান্সারটা করব মাই ফাদার এরপরে অ্যাডভাইসড ADVISED অ্যাডভাইসড, এরপরে মি, এরপরে ডু নট রয়েছে, যোগ হবে নট টু দিয়ে, নট টু প্লাক PLUCK প্লাক ফ্লাওয়ার্স FLOWERS। তাহলে মাই ফাদার অ্যাডভাইসড মি নট টু প্লাক ফ্লাওয়ার্স, বা এটা অন্যভাবেও করা যেতে পারে, অ্যান্সারটা হতো মাই ফাদার ফরবেড মি টু প্লাক ফ্লাওয়ার্স, এটাও করা যেতে পারতো। এরপর সি এর দাগে রয়েছে ফ্রেজাল ভার্ব। প্রথমে রয়েছে দি চাইল্ড রিসাম্বলস হিজ গ্র্যান্ডফাদার। তো রিসাম্বলসের জন্য যেটা হয় সেটা হচ্ছে টেক আফটার, তো রিসাম্বলস রয়েছে হবে টেক্স আফটার AFTER। এরপর রয়েছে দে পাবলিশড এ ম্যাগাজিন রিসেন্টলি, পাবলিশের জন্য হচ্ছে ব্রিং আউট হয়, তো এখানে পাবলিশড রয়েছে হবে ব্রট আউট BROUGHT ব্রট আউট। এরপর রয়েছে এ নিউ ইউনিভার্সিটি ওয়াজ বিল্ট অ্যাট কোচবিহার, তো এটা রয়েছে বিল্টের জন্য হচ্ছে সেট আপ হয়, তো এখানে সেট আপ অ্যান্সার হবে সেট আপ, যদিও এটা কিন্তু থার্ড ফর্মে রয়েছে। এরপরে 6 এর দাগে এগুলো রয়েছে ভোকাবুলারি, এগুলোর মানে আনসিন থেকে খুঁজে বের করতে হবে। তো ওভারফ্লোডের জন্য যেটা রয়েছে সেটা হচ্ছে ফ্লাড FLOODED ফ্লাডেড। এরপর রয়েছে প্রাইমারির জন্য রয়েছে প্রিলিমিনারি। এরপরে রয়েছে ফ্লাডেডের জন্য রয়েছে ইনআন্ডেটেড রয়েছে। এরপর রয়েছে স্ম্যাশডের জন্য রয়েছে ক্রাস্ট CRUSHED ক্রাস্ট। আর এরই সঙ্গে সঙ্গে এই পেজটির সমস্ত সিন, আনসিন এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই দেখাবে, নেক্সট ভিডিওতে ভালো থাকো সবাই, ধন্যবাদ।